সুপ্রিয় দর্শকবৃন্দ এবং আমার গোল্ডেন পাথ এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আমার ট্রাভেল হিস্ট্রিতে ছিল ভ্রমণটা ছিল ভোলাগঞ্জ টু ইছামতি বাজার। তো আজকে চেষ্টা করব আপনাদেরকে আম্বরখানা থেকে ইছামতি যাওয়ার পর্যন্ত কোথায় কীভাবে নামবেন এবং কোথা থেকে ঠিকঠাক মতো উঠবেন এবং ইছামতি বাজারে পৌঁছতে পারবেন। তো দেরি আর না করি আপনাদেরকে সবিস্তারিত বর্ণনা দিব। আশা করি আপনারা আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে সাথে থাকবেন এবং নিত্য নতুন জায়গায় ভ্রমণের হিস্ট্রিগুলো আপনারা দেখবেন এবং অন্যদেরকেও দেখাবেন। তো আর কথা না বলে শুরু করা যাক। তো আপনারা যারা ভ্রমণ প্রিয় আছেন আপনারা অবশ্যই দেখবেন, এটা জানি হিস্ট্রিগুলি, কারণ এগুলো অনেক তথ্যবল হয়ে থাকে। আমিও অনেকের ট্রাভেল হিস্ট্রিগুলো দেখি, যেখান থেকে অনুপ্রাণিত হই বা দেখার সহজ পদ্ধতিগুলো জেনে নেই। তো আজকে আমার যে ভ্রমণটা ছিল সেটা ছিল আম্বরখানা থেকে ইছামতি বাজার পর্যন্ত। ইছামতি বাজার যেখানে আছে আপনার পাথর এবং চুনাপাথরের সমারোহ, পাথর এবং চুনাপাথরের স্বর্গরাজ্য বলা যায়। তো আমি প্রথমে আম্বরখানা থেকে বাস যোগেই ভ্রমণ শুরু করি, বিআরটিসি বাস, এবং ফ্রন্টে বসা ছিলাম যেখান থেকে ভিডিও করতে সুবিধা হয়। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ভিউ ওখান থেকে নেওয়া যায় যদি আপনি বিআরটিসির দোতলা বাসের সামনে বসেন আর কি, এবং উপভোগ করতে পারবেন সিনারেবল প্লেসগুলো। রাস্তার দুপাশে চা বাগান, প্রথমেই পড়বে চা বাগানের সাইট সিন, এরপরেই দেখবেন আপনার মোটামুটি হাওড় অঞ্চলের সাইট সিনগুলো, এরপরেই দেখবেন আবার পাহাড় ঘেঁষা রাস্তাগুলো। আমরা এখন বর্তমানে যেই স্থানটিতে আছি সেটা হচ্ছে লাক্কাতরা মালনীছড়া চা বাগান, এর সামনে দিয়ে যাচ্ছি এখন। দেখুন কি সুন্দর, যেটা সিলেট ক্যাডেট কলেজের পাশ দিয়ে এখন যাচ্ছে। এখানকার সাইট সিনগুলো অত্যন্ত সুন্দর, মনোরম পরিবেশ। তো আম্বরখানা থেকে আপনি সরাসরি ইছামতি বাজারে যেতে পারবেন না, আপনাকে প্রথমে আম্বরখানা থেকে যেতে হবে কোম্পানিগঞ্জ। ওইখান পর্যন্ত আপনার ভাড়া হবে 45 টাকা। হ্যাঁ, আমরা এই যে ভোলাগঞ্জের রোডে ঢুকে গেলাম, আর ওই সোজা যে রোডটা চলে গেছে বাম দিক দিয়ে, ওটা হচ্ছে 22 টিলা। ওদিক দিয়ে গিয়ে আপনি আবার ঘুরে আসতে পারবেন এই বাদাঘাট জেল রোডের ওদিক দিয়ে। আমরা এখন বিমানবন্দরের রোডের পাশ দিয়ে যাচ্ছি, এয়ারপোর্ট, সিলেট এয়ারপোর্ট, যেটা এয়ারপোর্টের পাশ দিয়ে পাশের রোড দিয়ে যাচ্ছি। তো আপনি যেটা বলছিলাম, কোম্পানিগঞ্জ নামবেন, ওখানে নামার পর ওইখান থেকে আপনি টমটমে যেতে পারেন শাহরফিন বাজার। হ্যাঁ, ওখানে একটা শাহ আরফিন বাজার, যেটা ওইখানে একটা আছে, মাজার আছে, এবং শাহ আরফিন উনি হচ্ছেন একজন সুফি দরবেশ, হযরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির একজন সফর সঙ্গী ছিলেন যতটুকু জানি। তো ওনার নাম অনুসারে ওই
বাজারটার নাম হয় শাহরফিন বাজার। আপনি শাহরফিন বাজারে টমটম অথবা সিএনজিতে যেতে পারেন, 50 টাকা ভাড়া নেবে। এবং ওখান থেকে আপনি মোটর সাইকেলে যেতে হবে। যদি ইন কেস অফ আপনি মোটর সাইকেল সিএনজি পেয়ে যান, তাহলে সিএনজিতে যেতে হবে। সিএনজিতে আপনার ভাড়া নেবে 70 টাকার মতো, আর মোটর সাইকেল নেবে 100 টাকার মতো। দেখুন কি সুন্দর রাস্তাটা, আসলে কি বলবো, মানে অত্যন্ত চারবেন এনজয়েবল একটা রোড বলতে পারেন। তবে আপনারা সামনে বসে অবশ্যই গ্লাস চেক রাখবেন এবং মোবাইলটা ভালোভাবে ধরে রাখবেন। চতুর্পাশে যে রেলগুলো দেখতেছেন, এটা মোটামুটি একটা হাওরের মতো। এখানে বর্ষাকালে প্রচুর পানি থাকে রাস্তার দুপাশে। এবং সামনে যে স্পটটি আবার দেখতে পারতেছেন, এটা হচ্ছে সিলেট হাইটেক পার্ক, যেটা নতুন হচ্ছে। ওইটাও অদূর ভবিষ্যতে ভালো একটা টুরিস্ট প্লেস হবে। তো ইছামতি যাবেন, গিয়ে ওখানে হুট করে মোবাইল বের করে শ্যুট করার চেষ্টা করবেন না, কারণ ওই জায়গা একটু রেস্ট্রিক্টেড। আপনি চাইলেই ভিডিও টিডিও করতে পারবেন না। ওখানে লোকাল যারা আছে ওনারা ওইটা করতে দেয় না, কারণ ওনারা মনে করে যে ওখানে যদি ভিজিটররা যাওয়া আসা করে, ভিডিও করে, লাইভ করে, হ্যাঁ, তাহলে ওদের হয়তো রুটি রুজিতে আঘাত পড়তে পারে। কারণ ওটাই একমাত্র জায়গা যা দেখলাম যে আপনার প্রচুর পাথর এবং চুনাপাথরের উত্তোলন চলতেছে, আনা নেওয়া চলতেছে। সো আপনারা এই বিষয়টা একটু ফলো রাখবেন, মাইন্ডে রাখবেন। এবং ওদের সাথে আপনার কোনো আজে বাজে কথা বলারও দরকার নেই। ওরা একটু ওদের কাজ নিয়ে ব্যস্ত থাকে, আপনি আপনার কাজ নিয়ে ব্যস্ত থাকবেন।